A shocking incident in Bilonia, where the officer in charge of the local police station was reportedly attacked while attempting to enforce a ban on loud DJ music, has ignited a fierce political debate in Tripura. The state's leader of the opposition, Jitendra Chaudhary, has strongly criticized the ruling establishment, questioning the very existence of the rule of law in the state. According to reports, the officer in charge of the Bilonia police station was allegedly assaulted by miscreants when he went to shut down unauthorized and excessively loud DJ music being played in the area. Police were acting on complaints and trying to enforce the restrictions on noise pollution. The attack on a senior police officer performing his duty highlights a severe breakdown of respect for the law and order machinery at the local level. The incident drew an immediate and sharp reaction from the LOP Jitendra Chaudhary. In his official statement, the opposition leader reportedly expressed deep concern over the deteriorating law and order situation, stating that if a police officer, especially an OC, is vulnerable to attacks while merely trying to enforce a government order, it suggests a complete failure of governance and a fearlessness among miscreants. গতকাল পুলিশের উপরে বিলোনিয়াতে একটা অনুষ্ঠানে সেখানে যে ধরনের উচ্ছৃঙ্খলতা হচ্ছিল এটা থামাতে গিয়ে যে ধরনের আক্রমণ হলো, যে বিলোনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে বেধড়ক পেটানো হলো, এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, নিন্দা জানার কোনো ভাষা নেই। কিন্তু দেখতে হবে কেন এই ঘটনাগুলো, যে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ, এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন, তাদের ৯৯% হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা। যে এই কার্যকর্তারা শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত ৭.৫ বছর ধরে যেভাবে আইনকে ভুলুণ্ঠিত করে এ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা, এই অপহরণ, লুট, পাচার, অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা, অন্যদেরকে বঞ্চিত করা, এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপরতলার একটা অংশ শাসক দলের তথা রাজ্যের বর্তমান যারা মন্ত্রী, তাদের অন্যায় আবদার, অন্যায় আদেশ, এগুলাকে রক্ষা করতে গিয়ে যেভাবে তাদের দায়িত্ব তারা এই প্রতিপালন করেননি যথাযথভাবে, নিজেদের ঊর্ধ্বের প্রতি সম্মান দেখাননি, নিজেদের যে শপথ একজন আধিকারিক হিসাবে, ডিজি হন, আইজি হন, এসপি হন, এসডিপিও হন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএমরা এই অন্যায়ের সাথে আপোষ করেছেন। আজকে সাধারণ মানুষ শুধু ভুগছেন না, আজকে তারা নিজেরাও ভুগছেন। এই হলো তার পরিণতি। যাই হোক, যে ঘটনা ঘটেছে গতকাল, এটা অত্যন্ত নিন্দনীয়, নিন্দার কোনো ভাষা নেই। আমি বলবো পুলিশকে কঠোরভাবে এই অপরাধকে মোকাবেলা করার জন্য, এবং গত ৭.৫ বছর ধরে যে দুর্বলতা দেখিয়েছে ত্রিপুরা রাজ্যের সাধারণ এবং আরক্ষা প্রশাসন, একদিনে এটা সেই ঋত গৌরব পুনরুদ্ধার হবে না, কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহস ভরে রুখে দাঁড়ান। The leader of the opposition has called upon the Home Department, which is headed by the Chief Minister, to take immediate and stringent action against all individuals involved in the assault on the police officer. Pure Report, Chinikhorang.